আজকের একাদশীতে জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা এই রথযাত্রা, রথের ফিরে রথ চলেছে গেলকাল। এই রথের পরে আজ একাদশীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের শয়নযাত্রা। তিনি পটলের উপরে শয়ন করেছিলেন আর বেগুনকে কোলবালিশ করেছিলেন। এই জন্য 4 মাস উনি শয়নে থাকেন। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অর্থাৎ এই দামোদর মাস পর্যন্ত। আজকের থেকে চতুর্মাস্য ব্রত শুরু হলো। এই 4 মাস পর্যন্ত কি করে 4 মাস ব্রত থাকেন। অনেক ভক্তরা বৃন্দাবনে বা অন্য অন্য ভক্তরা 4 মাস ওই নিয়ম সেবার মতো 4 মাস ব্রত করে। অনেকেই আছে 1 মাস ব্রত পালন করে। এই 4 মাস ভগবান শয়নে থাকে পটলের উপরে এবং বেগুন কোলবালিশ করে রাখে। এ কারণেই এই 4 মাস বেগুন, পটল, পুঁই শাক, সিম, বরবটি এ জাতীয় খাবার এই 4 মাস বর্জনীয়। আর এই 4 মাসে হচ্ছে শ্রাবণে শাক, শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্রে দই, আশ্বিনে দুধ, আর কার্তিকে আমিষ। এই 4 মাস 4 জিনিস বর্জন করতে হয়। আশ্বিন মাসে দুধ খেতে নাই, ভাদ্র মাসে দই, শ্রাবণে শাক, আর হচ্ছে কার্তিক মাসে নিরামিষ। অর্থাৎ এই 4 মাস 4 ধরনের জিনিস সেবা করতে হয়, কারণ বর্জন করতে হয়। কার্তিক অর্থাৎ এই শ্রাবণ মাসে শাক খেলে সে রোগাগ্রস্ত হয়ে পড়ে, বেদিগ্রস্ত হয়ে পড়ে। এই কারণে শাস্ত্রে বলা আছে যে শ্রাবণ মাসে শাক বর্জনীয়। শ্রাবণ মাসে ভুলেও শাক গ্রহণ করা যাবে না। আর হচ্ছে ভাদ্র মাসে দই, দই খেলে পেটে সমস্যা হবে, পেটের রোগ জীবনে তার যায় না। আর আশ্বিনে দুধ, দুধ খেলেও সে আমাশার প্রবলেম হয়। এই কারণে আশ্বিনে দুধ নিষিদ্ধ। আর কার্তিকে আমিষ, আমিষ খেলে ধর্ম নষ্ট হয়ে যায়। কারণ 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে দামোদর মাস। আর এই দামোদর মাসটাকে আমাদের প্রত্যেকটা ব্যক্তির এই দামোদর মাস ব্রতটা পালন করতে হয়। এমনিভাবেই চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় এই শয়ন একাদশী থেকে আজ আমাদের দামোদর মাস শুরু হলো, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত। আজকের থেকে হরিনামের সংখ্যা অন্তত যারা 4 মালা করে তাদের 6 মালা করা উচিত, যারা 10 মালা করে তাদের 12 মালা, মানে যা যতটুক মালা করে তার থেকে 2-1 ব্যাস হরিনাম বেশি করে জপ করা উচিত এই 4 মাস অন্তত। কারণ এই চাতুর্মাস্য ব্রত ভগবানের অন্তরঙ্গ, অর্থাৎ ভজনের মাস। আমাদের এই 4 মাস এমনিভাবে সেই ভগবানের রাতুল চরণ কমলে আমাদের শরণাপন্ন হতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, ভগবানের গুণকীর্তন করতে হবে। তবেই যেন আমাদের এই মানব জীবন ধন্য বা সার্থকতা হবে। তাই এই জগন্নাথ দেবের এই 4 মাসে ব্রত ভগবান যখন একদিন জগন্নাথ দেবের আরতি হচ্ছিলেন বৃন্দাবনে, অর্থাৎ পুরীতে জগন্নাথের মন্দিরে, তা একজন কোনোদিন সে ভগবানকে স্মরণ করে না, ভগবানের ডাকে না, ভগবানের সেবা করে না, যাকে বলে নাস্তিক। নাস্তিকরা ভগবানের কোনোদিন ভালোবাসে না, ভগবানকে ভালোবাসতে জানে না, তারা ধর্মকে বিশ্বাস করে না, ধর্ম নিয়ে তাচ্ছল্য
বা বিভিন্ন ক্রিটিসাইজ করে, এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক কখনো ধর্ম মানতে পারে না। তাই কি করলেন, এমনিভাবে এক মাতাজি, তিনি নাস্তিক ছিলেন, ধর্মকর্ম মানতেন না। তো তিনি কি করলেন, একদিন ওই জগন্নাথের মন্দিরে গিয়ে দেখে যে ওইখানে জগন্নাথ দেবের আরতি হচ্ছে। তো বলছে এখানে এত লোকের ভিড় কেন, আমি একটু যেয়ে দেখি। তো যাই দেখে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান একটা খুঁটিয়ে হেলান দিয়ে ওই জগন্নাথ দেবের আরতি দর্শন করছে। তা জগন্নাথ দেবের যে আরতি দর্শন করে উনি ভাবান্বিত হয়ে মহাপ্রভু চোখের জলে মহাপ্রভু ওই লীলাটা জগন্নাথ দেবের স্মরণ করতে ভগবান হয়েও তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? নিজে কেঁদে জগৎকে কাঁদানোর জন্য, নিজে আচরিয়া ধর্ম জগৎকে শেখানোর জন্য আজ মহাপ্রভু নিজে কাঁদছেন। তাই যারা আলালনাথে গিয়েছেন, বৃন্দাবনে পুরী ধামের পরে আলালনাথ আছে, আলালনাথে মহাপ্রভু যখন কন্ধন করেছিল, মহাপ্রভুর ওই নয়নের জলে 3টি সমুদ্রের ধারা বয়ে গেছে। তাহলে তিনি রাধা প্রেমে, কৃষ্ণ প্রেমে যখন রাধা রাধা বলে কাঁদতেন, উনার চোখের জলে একটা নদী হয়ে চলে গেল, 2টি ধারা হয়ে চলে গেছে আলালনাথে। তাই মহাপ্রভু কৃষ্ণপ্রেম এত কঠিন জিনিস, বিরহ জ্বালা। তখন কি করেছে চৈতন্য মহাপ্রভু, এমনি ভাবে জগন্নাথ দেবের আরতি দর্শন করছেন। আরতি দর্শন করতে করতে ভাবান্বিত হলেন। এমন সময় ওই যে নাস্তিক, যিনি একটা মাইঝি, বেশ্যা বলে যাকে, তিনি সারা জীবন অবৈধ কর্ম আদি করলেন, কোনোদিন ভগবত সেবা করলেন না। তো একদিন ওই পথ দিয়ে যাচ্ছে, দেখে যে সেইখানে অনেক লোকের ভিড়, কি জন্য হচ্ছে তা দেখে, ওই রকম আরতি হচ্ছে জগন্নাথ দেবের। তো উনি দেখার কোনো, অনেক লোকের ভিড়ে উনি দেখতে পাচ্ছে না। তো ওই খুঁটি বাইয়ে বাইয়ে মহাপ্রভুর কাঁধে উঠেছে। যে মহাপ্রভু, যিনি জগন্নাথ, সেই জগন্নাথকে দর্শনের জন্য তার কাঁধে উঠেই তাকে দর্শন করতে যাচ্ছে। ভক্তরা দেখে সবাই চেঁচিয়ে দিচ্ছে, বললো নামো নামো, মারবার জন্য উদ্বেগ হচ্ছে অনেকেই। মহাপ্রভু বলছে করুণায় অবতীর্ণ, করুণাসন, কলিযুগে করুণায় দান করতে হবে, ওকেও করুণা দান করো। এই করুণার কৃপা বলে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। বললো ওর মধ্যে আজ কৃষ্ণ প্রেমের বিকার ঘটেছে। এককালে বেশ্যা, আর এককালে তপস্যা। কি বললো? বললো ওর আজ কৃষ্ণ প্রেমের যে বেদনা, চেতনা, এটা ওর হৃদয়ে জাগৃত হয়েছে। কৃষ্ণ দর্শন করছে, জগন্নাথ দেবের আরতি দর্শন করছে। আর জগন্নাথ দেবের যারা আরতি দর্শন করে, তাদের সমস্ত কি করলেন, এমনি ভাবে জগন্নাথ দেবের যখন আরতি করছেন, ওই মাঝি আরতি দর্শন করে কাঁধেতে নেমে এসে বলছে, যার দর্শনে বা যার পরশ লাগলে বৃন্দাবনে পাথর পর্যন্ত বিগলিত হয়ে গিয়েছিল, কঠিন পাথর গলে গিয়েছিল, চৈতন্য মহাপ্রভুর কাঁধে উঠেছে, তার পরশ লেগেছে। মহাপ্রভুর কৃপায় কি হলো, ওর মধ্যেও কৃষ্ণ প্রেমের বিকার হয়ে গেল, কৃষ্ণ প্রেম চলে আসলেন। ও যে মহাপ্রভুর চরণে দণ্ডায়মান দিয়ে বলছে, প্রভু আমার সারা জীবন আমি যা করেছি, এমন সুখ কোনো কিছুই পাই না প্রভু। আজ 10 মিনিট তোমাকে সেবা করি, ওই তোমার ওই আরতি দর্শন করে আমি এত তৃপ্ত হয়েছি প্রভু, এত আনন্দ হয়েছি, আমি কোনোদিন এমন আনন্দ উপলব্ধি করতে পারি না। কারণ ওর মধ্যেও কৃষ্ণ প্রেমের বিকার হয়ে গেল। বললো প্রভু আজ থেকে আমি হরিনামের আশ্রয় নিব,
আজ থেকে আমি হরিনাম করব, ভগবতের সেবা করব। উনি মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলেন। ওই থেকেই মন্দিরে, ওই জগন্নাথ মন্দিরে ঝাড়ু দিতে লাগলেন, বলে আমি আজ থেকে এই জগন্নাথ মন্দিরের ঝাড়ু দিব, জগন্নাথ মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা করব। আর ওই জগন্নাথের যে উচ্ছিষ্ট প্রসাদ আমাকে একটু দিলে আমি ওই প্রসাদ পেয়ে আমার এই জীবন ধারণ করব। মানব জীবনের সার্থকতা তো একমাত্র হরি ভজন করা। ওই মাঝির ভিতরে চেতনা জেগে গেলেন। উনি কি করলো? সমস্ত সুখ বিলাসিতা পরিত্যাগ করে দিল। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম, আত্মসুখকে ত্যাগ করে দিলেন। আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে পেও না, বলে আমি গোবিন্দ সুখের জন্য, ভগবৎ সেবার জন্য, ভগবানের সুখের জন্য যা যা করতে হয় আমি সব করব। আমার দেহর সুখের প্রয়োজন না। কারণ ইন্দ্র সংযত রেখে ভগবৎ চরণে আত্মনিবেদন করে ভগবৎ সেবা করলে তাতে ভগবান প্রসন্ন হন। কি করলেন? ওই মাইঝি মন্দির ঝাড়ু দিতে লাগলেন। ঝাড়ু দিতে দিতে চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করে উনি যেদিন মৃত্যুবরণ করলেন, মহাপ্রভু নিজে পুষ্পরথ দিয়ে মহাপ্রভু তাকে ভক্তদেরকে তার নিত্য লীলায় নিয়ে চলে গিয়েছিলেন। তাই আমরা এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি, বড় দুর্লভ জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি। খেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছি। এমন সময় আর পাবো না, এমন জন্মও আর পাবো না, এমন দিনও আর পাবো না। অনেক সাধনা করে পেয়েছিলাম মনুষ্য জন্ম। যখন মাতৃ জঠরে ছিলাম, হেড মুন্ড উদ্ধ পদে, তখনও বলেছিলাম হে গোবিন্দ আমি তোমারই ভজন করব। কিন্তু আমি কৃষ্ণ ভজন করতে পারলাম না। হিংসা, নিন্দা, লোভ, লালসা আমার ভিতরে পরিপূর্ণ। আমি তো তোমার ভজন করতে পারছি। তাই কি করতে হবে? গুরু কৃষ্ণ চরণে যদি আত্মনিবেদন রাখা যায়, বলো সেই বৈতরণী নদী অনায়াসে পার হওয়া যায়। যেমন চৈতন্য মহাপ্রভু ভাবুক ছিলেন। মহাপ্রভু দুহাত তুলে হরিনাম করতেন। একদিন মহাপ্রভু ভাবের বিকার ঘটেছে। আর মহাপ্রভু যখন অষ্টধাত্বিক ভাবের বিকার হতো, মহাপ্রভু কি করত? মহাপ্রভু কখনো লম্বা হয়ে যেত, কখনো খাটো হয়ে যেত, কখনো লম্বা হয়ে যেত। একদিন ধীবর নাম করে এক মাঝি, জেলে সম্প্রদায়, তবে ওদের স্বভাব হচ্ছে ভোরবেলা উঠে মাছ ধরা। তো মাঝি বেটা কি করেছে? সকালবেলা উঠেই খেও জালটা নিয়ে গাঙে চলে যায় মাছ ধরবার জন্য। আর মহাপ্রভু যখন অষ্টধাত্বিক ভাবের বিকার ঘটে গেল, মহাপ্রভু হরিনাম করতে করতে যমুনার জলে গিয়ে ওই যমুনার জলের মধ্যে যাই কৃষ্ণ মুক্তি দর্শন করে